আসসালামু আলাইকুম। দেখুন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পর থেকে মেসেজ চলে আসছে। তারপরে হোয়াটসঅ্যাপে যে ক্লাসের লিঙ্কটা দিতেছে, তো হোয়াটসঅ্যাপে ক্লাসের লিঙ্ক দেওয়ার পর থেকে কল দেওয়া শুরু হয়ে গেছে। না হলে এখন থেকে যে ক্লাস 5 থেকে 10 মিনিট না 25 থেকে 30টা কল আছে। আবার অনেকে মেসেজ দিয়ে বলতেছে যে কিভাবে বিসিএস প্রস্তুতি নিব, কিভাবে চাকরির প্রস্তুতি নিব। তাহলে ক্লাস লাইভ বাদ দিয়ে এখন মেসেজ করা শুরু করে দিচ্ছে। আবার যখন মেসেজ রিপ্লাই পাচ্ছে না তখন কল দিতেই আছে। আর তো মেসেজ এবং কলের কারণে লাইভটি বারবার কেটে যাচ্ছে। কি একটা ঝামেলা। এদেরকে কিভাবে বোঝাবো যে ক্লাস বাদে ইনবক্সে যা বলতেছে যে কিভাবে এখন থেকে বিসিএস এর প্রস্তুতি নেব, কিভাবে পড়াশোনা শুরু করব। আচ্ছা যাই হোক, তো আপনারা সবাই আবার লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। কয়টাকে ব্লক করে দেব? আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেন। মানুষের একটু বিন্দু পরিমাণ যদি বিবেক থাকতো তাহলে ক্লাসের সময় মেসেজ রিপ্লাই না পেয়ে ফোন দিত না। তা ফোন দিতেই আছে, বারবার ফোন দিতেই আছে। মানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া মাত্র ফোন শুরু। আবার ক্লাস বাদে এখনো জিজ্ঞেস করতেছে মেসেজে কিভাবে সে চাকরির প্রস্তুতি নেবে, কোনটা পড়বে, কোনটা বাদ দিবে। আচ্ছা যাই হোক, যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছেন তারা লাইভটি শেয়ার করে পেড ব্যাচে দিন। আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন অথবা বিভিন্ন গ্রুপে আছেন, লাইভটা শেয়ার করে তাদের মধ্যে ছড়িয়ে দিন। আগামীকালও এরকম ক্লাসের সময় বারবার মেসেজ করার কারণে আগামীকালও একবার লাইভ কেটে গেছে। নিষেধ করবো আর আসলে এরা নাকি আবার চাকরির পরীক্ষা দেবে, অথচ আজ পর্যন্ত কিছুই বোঝে না যে কখনো কল দিতে হবে, ক্লাস বাদে মেসেজ দেওয়া শুরু করেছে যে আমি মানুষটা কিভাবে রিপ্লাই দেবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কালেকটিভ নাউন হিসেবে জানি কালেকটিভ নাউন কাকে বলে। প্রথমেই আমরা কালেকটিভ নাউন সম্বন্ধে জানি কালেকটিভ নাউন কাকে বলে। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি অথবা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে মূলত কালেকটিভ নাউন বলে। তাহলে যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি অথবা বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে
বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। অথবা তবে যে সকল নাউন দ্বারা তবে যে সকল নাউন দ্বারা সমজাত কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। অথবা একটি না বুঝে অনেকের সমষ্টি অথবা গ্রুপকে কালেকটিভ নাউন বলে। তো মজার বিষয় হচ্ছে যে নাউনের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট মূলত কালেকটিভ নাউন আর কমন নাউন এই দুটা নিয়ে অনেক ভুল করে, যা আসলে চিনতে পারে না যে কোনটা কমন নাউন আর কোনটা কালেকটিভ নাউন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা প্রথমে কালেকটিভ নাউন সম্বন্ধে জানি। যেমন লাইব্রেরি, লাইব্রেরিটা কোন নাউন? কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন হবে? কারণ লাইব্রেরি বলতে অনেক বইয়ের সমষ্টি বোঝায়, তাই না? যেমন বই, বুক, বুক এটা কোন নাউন? কমন নাউন। বুক কমন নাউন, তাই না? তবে এখানে বুক বলতে যেহেতু নির্দিষ্ট কোনো বুক না বোঝাচ্ছে, তাই না? অর্থাৎ সকল বইয়ের নামে বোঝাচ্ছে, এই জন্য বুকটা হবে কমন নাউন। আর লাইব্রেরি, লাইব্রেরি হচ্ছে বইয়ের সমষ্টি। এই লাইব্রেরিতে যত বই আছে সব বইয়ের সমষ্টি থাকে, তাই না? তবে যেহেতু লাইব্রেরি সমষ্টি বোঝাচ্ছে, লাইব্রেরিটা হচ্ছে কালেকটিভ নাউন। ক্লিয়ার? তাহলে যেহেতু বুক নির্দিষ্ট বই না বুঝে সকল বইকে বোঝাচ্ছে, এর জন্য বুকটা হবে কমন নাউন। আর বইয়ের সমষ্টি হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরিটা হচ্ছে কালেকটিভ নাউন। তো যারা যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভটি দেখছেন, সবাই আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। যেমন টিম, টিম এটা কোন নাউন? টিম মানে কি? দল, তারা যেহেতু অথবা খেলোয়াড়দের দল অথবা যে কোনো কিছু দল হতে পারে, ডাকাতের দল, চোরের দল, যেহেতু একটা দল অর্থাৎ যেমন যদি বলে যে প্লেয়ারদের দল, তাহলে প্লেয়ারদের সমষ্টি নিয়ে কি দল গঠিত হয়। যেহেতু টিম দল, তো দেখ প্লেয়ারদের সমষ্টি তারা, তাহলে এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। তারপর ফ্যামিলি, ফ্যামিলি এটা কোন নাউন? অবশ্যই কালেকটিভ নাউন, তারা কারণ ফ্যামিলি বলতে অনেকগুলো মানে পরিবার সদস্য নিয়ে তো পরিবার গঠিত হয়, তাই না? যেহেতু ফ্যামিলি অনেকগুলো মানে সদস্যের সমষ্টি নিয়ে গঠিত হয়, এই জন্য ফ্যামিলি অর্থাৎ পরিবার হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। তো দেখুন কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য দেখুন। কমন নাউন এটা হচ্ছে কালেকটিভ নাউন।
আচ্ছা, ওই মানে যে ছেলেটা ক্লাসের মধ্যে দুষ্টুমি করতেছে ওরা ব্লক করে দিলাম। আচ্ছা, যেমন কমন নাউন যেমন বুক। বুক বুক মানে কি? বই। এটাকে কোন নির্দিষ্ট করে বইয়ের নাম বোঝাচ্ছে? আহ এটা কিন্তু কোনো নির্দিষ্ট করে বইয়ের নাম বোঝাচ্ছে না। যেহেতু বুক মানে বই, যে কোনো বই হতে পারে, গল্পের বই, পড়ার বই, চাকুরির বই, যে কোনো বই হতে পারে, তাই না? উপন্যাসের বই। যেহেতু বইটা কোনো নির্দিষ্ট করে বই বোঝাচ্ছে না, এই জন্য অর্থাৎ বই, বুক, বুক মানে কি? বই, বইয়ের সাধারণ নাম বোঝাচ্ছে, এই জন্য বুকটা কি হবে? কমন নাউন হবে। আচ্ছা, তাহলে এখানে বইয়ের সমষ্টি, বইয়ের সমষ্টি, তাও অনেকগুলো বই কোন জায়গায় থাকে? যেমন গল্পের বই, পড়া বই, চাকুরি বই, যত বই আছে সবকিছু কিন্তু লাইব্রেরিতে থাকে, তাই না? আমরা যে চাকুরির বইগুলো কিনি, আহ এখানে কিন্তু শুধু একটা বই নেই না, যত বই আছে সব কিন্তু আমরা ওই লাইব্রেরিতেই পাই, তাই না? এর সময় তাহলে অনেকগুলো বইয়ের সমষ্টি কিন্তু লাইব্রেরিতে থাকে, তাই না? তাহলে লাইব্রেরিটা হবে কালেকটিভ নাউন। লাইব্রেরিটা কি নাউন? কালেকটিভ নাউন। তারপর প্লেয়ার। প্লেয়ার মানে কি? খেলোয়াড়, তাই না? খেলোয়াড়দের সাধারণ নাম। আচ্ছা, এখানে যেহেতু প্লেয়ার বলছে, তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো খেলোয়াড়ের নাম বলেনি, তাই না? অথবা বলেনি যে ফুটবল খেলোয়াড় অথবা ক্রিকেট খেলোয়াড়, তা কিন্তু বলেনি। এখানে শুধু বলছে প্লেয়ার। প্লেয়ার মানে কিন্তু খেলোয়াড়, তাই না? তাহলে এখানে খেলোয়াড়ের সাধারণ নাম বলছে। আচ্ছা, তাহলে এই খেলোয়াড়ের সমষ্টি কি হবে? প্লেয়ার মানে যেহেতু খেলোয়াড়, তাহলে খেলোয়াড়ের সমষ্টি কি হবে? অবশ্যই টিম হবে। টিম। তাহলে যেখানে প্লেয়ার, প্লেয়ার মানে কি? খেলোয়াড়। তাহলে অনেকগুলো খেলোয়াড়ের সমষ্টি নিয়ে কিন্তু টিম অর্থাৎ দল গঠন হয়, তাই না? তাহলে টিমটা কি? কালেকটিভ নাউন। যদি এই কথা যদি আমরা বুঝতে না পারি, তাহলে কালেকটিভ নাউন থেকে যে কোনো চাকরি প্রশ্ন আসলে আনসার করতে পারবে না। আর সব থেকে মজার বিষয় হচ্ছে কমন নাউন আর কালেকটিভ নাউন ক্লিয়ার হতে পারবেন না। যদি আমাদের বিষয়টা যদি ক্লিয়ার হতে না পারে, তাহলে আর ক্লিয়ার করতে পারবেন না। কথাটা মাথায় রাখবেন। তাহলে প্লেয়ার, প্লেয়ার মানে কি? খেলোয়াড়। তাহলে এখানে যেহেতু খেলোয়াড় বলতেছে, এখানে নির্দিষ্ট কোনো কিছু খেলোয়াড়ের নাম বলেনি, এই জন্য অর্থাৎ খেলোয়াড় যে কোনো খেলোয়াড় হতে পারে, এর জন্য প্লেয়ার হচ্ছে কমন নাউন। আর টিম মানে অনেকগুলো খেলোয়াড় নিয়ে অর্থাৎ খেলোয়াড়দের সমষ্টি নিয়ে টিম গঠিত হয়, তাই না? অর্থাৎ দল গঠিত হয়, এই জন্য টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। শিপ, শিপ মানে কি? ভেড়া। শিপ মানে কি? ভেড়া। আচ্ছা, আপনারা যদি এখন খুশি করে যে কোনো একটা ভেড়ার নাম যদি রেখে দেন, যে মিতা অথবা রাজু, আপনারা ইচ্ছা মতো যদি রেখে দেন, তাহলে ওটা হবে প্রপার নাউন। আর শিপ মানে ভেড়া, এখানে কিন্তু একটা ভেড়াকে বোঝাচ্ছে না, বরং যত ভেড়া আছে সবগুলা ভেড়াকে বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে শিপটা হচ্ছে কমন নাউন। তাহলে শিপ, শিপের কারেক্ট নাউন কি হবে? ফ্লক। ফ্লক শব্দের অর্থ হচ্ছে ভেড়ার সমষ্টি। ভেড়ার সমষ্টি অর্থাৎ অনেকগুলো ভেড়ার সমষ্টি নিয়ে গঠিত হয় ফ্লক, অর্থাৎ ভেড়ার সমষ্টি, নাকি? মানে অনেকগুলো ভেড়া নিয়ে গঠিত হয় ভেড়ার সমষ্টি। তাহলে শিব মানে হচ্ছে ভেড়া, আর ফ্লক হচ্ছে ভেড়ার সমষ্টি। আচ্ছা, সোলজার যে মানে কি? সৈনিক। কেউ এখন যে কোনো সৈনিক হতে পারে, তাই না? সোলজার মানে কি? সৈনিক। তাহলে যেহেতু কিনা সৈনিক বলছে, সৈনিক কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাহলে যেহেতু কিনা অনেকগুলো সৈনিকের কথা বোঝাচ্ছে, এই জন্য এটা হবে কমন নাউন। তাহলে সৈনিকের কালেকটিভ নাউন কি হবে? আর্মি। আর্মি মানে কি? সৈন্য দল। আর্মি মানে কি? সৈন্য দল, অর্থাৎ অনেকগুলো, অনেকগুলো আর্মি নিয়ে কি হয়? সৈন্য দল গঠিত হয়, তারা অর্থাৎ অনেকগুলো সৈনিক নিয়ে সৈন্য দল গঠিত হয়। তাহলে সৈন্য দল অর্থাৎ আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন।
সেলর 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 শব্দটির অর্থ কি? নাবিক। সেলর শব্দটির অর্থ কি? নাবিক। তো এখানে যেগুলো বুঝে দিচ্ছে চাকরির পক্ষে দেখবেন এগুলো আছে, এর বাইরে আর কিছু আসবে না। আচ্ছা, তাহলে সেলর সেলর মানে কি? নাবিক। নাবিক। সোলজার মানে সৈনিক। শিপ মানে ভেড়া। প্লেয়ার মানে খেলোয়াড়। খেলোয়াড়। বুক মানে বই। লাইব্রেরি মানে বইয়ের সমষ্টি। টিম মানে দল। ফ্লোক মানে ভেড়ার সমষ্টি। আর্মি মানে সৈন্যদল। আচ্ছা, সেলো মানে নাবিক, তাহলে নাবিকের কালেকটিভ নাউন কি হবে? নাবিক দল, তাই না? নাবিক দলের ইংরেজি কি হবে? ক্রিউ। ক্রিউ মানে কি হচ্ছে? নাবিক দল। অর্থাৎ অনেকগুলো নাবিক নিয়ে কি হচ্ছে? নাবিকের সমষ্টি মানে কি হবে? ক্রিউ, অর্থাৎ নাবিক দল। পিউপল। পিপল মানে কি? জনগণ। পিপল মানে কি? জনগণ। তাহলে জনগণ, জনগণ হচ্ছে কমন নাউন। আচ্ছা, জনগণের তাহলে কালেকটিভ নাউন কি হবে? পাবলিক। পাবলিক অর্থাৎ জনগণের দল। জনগণের দল। আবার যেমন কাউ। কাউ মানে কি? গরু। হাট। হাট মানে কি? পাল, অর্থাৎ গরু পাল। তাহলে হাটটা হবে কালেকটিভ, কালেকটিভ নাউন। কাউটা হবে কমন নাউন। তো হচ্ছে যে সকল ভাই বোন বর্তমান লাভকে দেখতেছেন অর্থাৎ লাভের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু এখানে কাজটা বুঝে দিচ্ছে অথচ কিছু বলতেছে না। হচ্ছে সমস্যা হলেও বলতেছে না, আবার বুঝলেও কিছু বলতেছে না, চুপচাপ থাকতেছে। তারা দেখবেন চাকরি পরীক্ষা বারবার ঠকে যাবেন। কারণ এই যে এগুলো দেখবেন চাকরি পরীক্ষা বারবার আছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ লাইব্রেরি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ লাইব্রেরি। লাইব্রেরি কোন নাউন? এগুলি আছে। টিম কোন নাউন? এগুলি আছে। যারা এখনো চুপচাপ আছে তারা চাকরি পরীক্ষায় যে চুপচাপে থাকতে হবে, কোনো উপকারে আসবে না। আচ্ছা, যদি এই বেসিক গুলো কারো সমস্যা থাকে তাহলে বলে দেন। আর যদি সমস্যা না থাকে তাহলে চাকরির প্রশ্ন আসা, চাকরির পরীক্ষায় যে কারেক্টিভ ম্যাথের প্রশ্নগুলো আছে ওগুলো করে দিয়ে আজকের মতো ক্লাস শেষ দেবো। নোট ক্লাস শেষে করবেন, যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন নোট করবেন। আগে ক্লাসে ভালোভাবে বুঝবেন যে কিভাবে কালেকটিভ নাউন হলো, কিভাবে কমন নাউন হলো, আগে এটা বুঝবেন। তারপরে ক্লাস শেষে যখন ক্লাসটা রেকর্ড থাকবে তখন এই রেকর্ড ক্লাস থেকে নোট করবেন। ক্রিউ অর্থ হচ্ছে নাবিক দল।
প্রশ্নটা প্রাইমারিতে এসেছিল 2-3 বার। নাজিয়া প্যাড বেসিক প্রশ্ন এটাই হবে। তো দিন হট কোনটি কালেকটিভ নাউন? অপশন এ আছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কি একটা মাসের নাম, তাই না? যেহেতু ফেব্রুয়ারি একটা নির্দিষ্ট মাসের নাম, এই জন্য ফেব্রুয়ারি কি নাউন হবে? প্রপার নাউন হবে, তাই না? যেহেতু ফেব্রুয়ারি একটা নির্দিষ্ট মাসের নাম, এই জন্য অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালে কি হবে? প্রপার নাউন হবে। অপশন বি আছে জুট। জুট শব্দের অর্থ কি? পাট। পাটটা কি? ম্যাটেরিয়াল নাউন। যেহেতু বস্তুবাচক বোঝাচ্ছে, এই জন্য পাট কি হবে? ম্যাটেরিয়াল নাউন। তারপরে অপশন ডি তে আছে বুক। বুক মানে কি? বই, তাই না? যেহেতু এখানে নির্দিষ্ট কোনো বই না বোঝাচ্ছে, অনেকগুলো বই বোঝাচ্ছে, তাই না? তাহলে বুকটা হবে কমন নাউন। ফেব্রুয়ারি প্রপার নাউন, জুট ম্যাটেরিয়াল নাউন, বুক কমন নাউন, আর লাইব্রেরি। লাইব্রেরি অর্থ হচ্ছে বইয়ের সমষ্টি, লাইব্রেরিটা হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো আমি নিজ থেকে দিচ্ছি না, এগুলো সব চাকরি, বিগত চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন। জুন, টিম, মান্থ, এলিফ্যান্ট। জুন, মা, এলিফ্যান্ট, টিম। কোনটি কালেকটিভ নাউন? অপশনে এতে আছে জুন, বিতে আছে মান্থ, সিতে আছে এলিফ্যান্ট, ডিতে আছে টিম। যারা বলো সতর মতো চুপচাপ লাভ দেখতেছেন, অত কমেন্ট করতেছে না, তারা আসলে পড়েছে অনেক আফসোস করবেন। অবশ্যই পড়েছে, আমার কথাটা মনে পড়বে আপনাদের। আর যেহেতু আপনাদের যদি রেসপন্স না পায়, তাহলে ফ্রি ক্লাসে একদম অফ করে দেব। কারণ একদিনে ফ্রি ক্লাস এবং পেড ক্লাস নিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তো এত রিস্ক নিয়েও যখন আপনাদের জন্য ফ্রি ক্লাস নিতেছি, অথচ আপনারা ফ্রি ক্লাসে কোনো রেসপন্স নাই। তো আপনাদের যদি ফ্রি ক্লাসে যদি রেসপন্স না থাকে, তাহলে ফ্রি ক্লাস একদম অফ করে দিই, কোনো সমস্যা নাই। যদি ক্লাসটা যদি আপনাদের উপকার না হয়, তাহলে সেই ক্লাসটা লাভ কি? যেদিন থেকে ফ্রি কোর্স শুরু হয়ে গেছে, সেদিন থেকে একটা দিনও ক্লাস অফ না। অথচ যারা মূলত ফ্রি ক্লাস করতেছে, তারা মূলত আমাদের পেইড ব্যাচে। এরা ক্লাস ভালো লাগে কারণে পেইড ব্যাচে ভর্তি হচ্ছে। যার কারণে পেইড ব্যাচে ক্লাস মিস করে না, আবার ফ্রি ক্লাসও মিস করে না। এরা সব জায়গাতেই আছে। অথচ যারা ফ্রি ক্লাস করতেছে, এদের কোনো রেসপন্স নাই।
আচ্ছা দেখুন, যখন বলেছে ফ্রি ক্লাস করাবো বলে পোস্ট করে, তো যখন ফেসবুকে পোস্ট করে দেয় ফ্রি ক্লাস চালু করবো, তখন হাজার হাজার ভাই বোন রাজি হয়ে যায়, হাজার হাজার ভাই বোন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যায়। অর্থ অর্থাৎ লাভে মাত্র যুক্ত হয় 90 থেকে 100 জন, এর বেশি না। তাও আবার কমেন্ট বক্সে কোনো রেসপন্স নাই। আচ্ছা, আমি একটা বলতে আমি একটা বলতেছি যে আপনার ক্লাস করার সমস্যা না, কিন্তু ক্লাস করে যদি আপনার কমেন্ট না করেন তাহলে এটা কিন্তু আপনার সমস্যা, আমার কোনো সমস্যা না। আমি আমার কমেন্ট বাড়ানোর জন্য আপনাকে কমেন্ট করতে বলতেছি না, আবার আপনাকে মানে আপনার চঞ্চলতা বের হওয়ার জন্য কমেন্ট করতে বলছে। যেমন দেখুন এখানে কোনটি কালেক্টিভ নাউন, যারা এখন সঙ্গে সঙ্গে অ্যান্সার দিচ্ছে তারা পরীক্ষায় সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেবে, আর যারা এখনই অ্যান্সার দিচ্ছে না তাদের ভাবতে ভাবতে চলে যাবে। আর এখন কথাটা যদি আমার মনে না হয়, মনে মানে বিশ্বাস না হয়, তারা পরীক্ষায় যা ঠিকই মনে থাকবে। প্রচুর চঞ্চল তবে। আচ্ছা দেখুন কোনটি কালেক্টিভ নাউন, অপশন এটা আছে জুন। জুন মানে কি? জুন একটা মাসের নাম, তা না? যেহেতু জুন একটা নির্দিষ্ট মাসের নাম, এই জন্য এই জুনটা হচ্ছে কি প্রপার নাউন, প্রপার নাউন, তা না? দ্বিতীয় আছে মান্থ। মান্থ মানে কি মাস, এটা কিন্তু নির্দিষ্ট করে কোনো মাসের নাম বোঝাচ্ছে না, তা না? যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো মাসের নাম না বোঝাচ্ছে, এই জন্য এই মাসটা হবে কি কমন নাউন। অপশন সি তে আছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে কি হাতি। আচ্ছা হাতি এটা কোন নাউন হবে? এই যে এখানে অনেক চাকরি, তো কিছুদিন আগে একটা চাকরির পরীক্ষা ছিল, আচ্ছা বেসরকারি শিক্ষক নিবন্ধনের, মানে প্রাইভেট কলেজে চাকরি ছিল, সেখানে প্রশ্ন ছিল যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ এলিফ্যান্ট। সকলেই আনসার দেখছে, মানে 3 ভাগের ভিতর 2 ভাগই আনসার দিছে যে এলিফ্যান্ট হচ্ছে প্রপার নাউন। তাদের কাছে জিজ্ঞেস করলে বলেছে এলিফ্যান্ট, আমি যখন বললাম যে এলিফ্যান্ট কেন প্রপার নাউন হলো, তখন বলতেছে এলিফ্যান্ট মানে তো হাতি, একটা নির্দিষ্ট মানে এর নাম, পশুর নাম হাতি। আচ্ছা, তাহলে হাতি এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো হাতি বোঝাচ্ছে না, তারা আহ বরঞ্চ যত হাতি আছে সকল হাতিকেই বোঝাচ্ছে। তাহলে যেহেতু এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এই জন্য এলিফ্যান্টটা হবে কমন নাউন। এলিফ্যান্টটা হবে কমন নাউন, ক্লিয়ার? কিন্তু অনেকে এলিফ্যান্ট হাতি, যেহেতু কোনো কিছুর নাম বুঝেছে তো ভেবে যায় যে প্রপার নাউন, এই জন্য এলিফ্যান্ট কেন কমন নাউন হলো এটাকেও বুঝতে হবে, সব ক্লিয়ার করতে হবে, যাতে ইংরেজি প্রশ্ন দেখলে বুঝতে পারেন যে কোনটা কোন নাউন। যে এখানে যে বলছে যে কোনটি কালেকটিভ নাউন, তো কালেকটিভ নাউন কোনটি? টিম। অনেকে আছে অনেকে আছে চাকরির বই কিনছে, হ্যাঁ, বিক্রিত চাকরির প্রশ্নগুলো কিনছে, তারপরে যে কোনটি কালেকটিভ নাউন? টিম। কোনটি কালেকটিভ নাউন? টিম। কোনটি কালেকটিভ নাউন? লাইব্রেরি। কিন্তু বাকি অপশন গুলো পড়া তাদের সময় না, এই জন্য পরীক্ষা যে ধরা খায়। এই যে দেখুন এখানে বলছে টিম। টিম মানে কি? টিম মানে হচ্ছে দল অথবা গ্রুপ, তা না? তাহলে যেহেতু অনেক খেলোয়াড়দের গ্রুপ, ডাকাতের গ্রুপ, চোরের গ্রুপ, মানে যারা কাজ করে শ্রমিকদের গ্রুপ, অর্থাৎ একটা গ্রুপ যেহেতু মানে অনেকের সমষ্টি মিলে তো একটা গ্রুপ হয়, তাই না? তাহলে যেহেতু যখন সমষ্টি বোঝালে হচ্ছে কালেকটিভ নাউন হবে, নির্দিষ্ট বোঝালে প্রপার নাউন হবে। আর যদি একটা না বুঝি এক জাতীয়, মানে এক জাতীয় সকলকে বোঝায়, তাহলে হচ্ছে কমন নাউন হবে। এই তো ক্লিয়ার। যেমন এলিফ্যান্ট মানে হাতি, হাতি এটা নির্দিষ্ট না বুঝি এক জাতীয় সকল হাতিকেই বোঝাচ্ছে, এই জন্য হাতিটা হচ্ছে কমন নাউন। জুন। জুন যেহেতু মাস, এটা একটা নির্দিষ্ট মাসের নাম বোঝাচ্ছে, যেমন এটা কি মাস? জানুয়ারি মাস। এটা যেহেতু একটা নির্দিষ্ট মাস নাম, এর জন্য জানুয়ারি হচ্ছে প্রপার নাউন। জুন, জুনও যেহেতু একটা নির্দিষ্ট মাস নাম, এই জুনটা হচ্ছে প্রপার নাউন। আর এলিফ্যান্ট হাতি, যেহেতু হাতি এক জাতীয় সকল হাতিকে বোঝাচ্ছে, এই জন্য হাতিটা হবে কমন নাউন। আর টিম, টিম হচ্ছে দল, যেহেতু অনেক খেলোয়াড়দের সমষ্টি নিয়ে একটা টিম গঠিত হয়, অর্থাৎ দল গঠিত হয়, অথবা অনেক চোর মিলে একটা দল গঠিত হয়, অনেক ডাকাত মিলে একটা দল গঠিত হয়, যেহেতু অনেকের সমষ্টি মিলে এগুলো গঠিত হয়, এর জন্য এই টিমটা হবে কালেকটিভ নাউন। ক্লিয়ার?
ব্যাংক ঢাকা কুমিট। ইন্ডিয়া ক্লাস বয় বুক। তো এবার প্রাইমারি পরীক্ষা দেবেন কে কে? প্রাইমারিতে কালেকটিভ নাউন থেকে যত প্রশ্ন আসে, ঠিক আছে, প্রাইমারি থেকে এখন থেকে অর্থাৎ 2006-7 থেকে 2025-24 সাল পর্যন্ত প্রাইমারিতে যত পরীক্ষা হয়েছে এবং প্রাইমারির যতগুলো ধাপ আছে সবগুলো ধাপের মধ্যে এই কালেকটিভ নাউন থেকে যত প্রশ্ন আছে সব আছে, কভার হবে, সমস্যা না। শুধু প্রাইমারি নাম বিসিএস নিয়ে সব 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 কোনো বইয়ে এরকম সাজানো গুছানো পাবেন না। কোনটি কালেকটিভ নাউন? অপশন এতে আছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে যেহেতু একটা নির্দিষ্ট দেশের নাম, তা না, যেহেতু ইন্ডিয়া একটা নির্দিষ্ট দেশ নাম, এর জন্য ইন্ডিয়া কি হবে? প্রপার নাউন হবে, প্রপার নাউন হবে। বয়, বয় মানে কি? বালক, তাই না? বয় মানে কি? বালক। আচ্ছা, যেমন ধরুন বিদ্যুৎ, বিদ্যুৎ, রাজু, রনি। এই যে বিদ্যুৎ, রাজু, রনি এগুলো কিসের নাম? ছেলের নাম, তারা। বিদ্যুৎ যেহেতু একটা আমার নাম, তারা, তাহলে বিদ্যুৎ যেহেতু একটা নির্দিষ্ট ছেলের নাম বুঝাচ্ছে, তাহলে বিদ্যুৎটা হবে প্রপার নাউন। রাজু নির্দিষ্ট একটা ছেলের নাম বুঝাচ্ছে, এছাড়া রাজু হবে প্রপার নাউন। রনি একটা নির্দিষ্ট ছেলের নাম বুঝাচ্ছে, রনি হবে প্রপার নাউন। আচ্ছা, এখন যেহেতু এগুলো নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এগুলো প্রপার নাউন। আচ্ছা, তাহলে বিদ্যুৎ ছেলের নাম, রাজু ছেলের নাম, রনিও ছেলের নাম, এগুলোর ভিতরে কোনো মেয়ের নাম নাই কিন্তু, আছে না? তাহলে যেহেতু বিদ্যুৎ, রাজু, রনি এগুলো হচ্ছে ছেলের নাম, তাহলে সবগুলো ছেলের নাম একসঙ্গে বুঝালে কি হবে? বয়। বয় মানে কি? বালক, বালক, তাই না? তাহলে এই তিনটা কি একটা একটা করে প্রপার নাউন। আর বয়, বয় মানে সকল ছেলেকে বুঝাচ্ছে। এ বয়ের মধ্যে বিদ্যুৎ, রাজু, রনি যত ছেলে আছে সবগুলাকে বুঝাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে যেহেতু বয় মেলে এক জাতীয়, এক জাতীয় সকলকে বুঝাচ্ছে, এই জন্য বয়টা কি হবে? কমন নাউন। কমন নাউন বুক। অপশন ডিতে আছে বুক। বুক মানে কি? বই। আমার যে কোনো কিছু বই হতে পারে, গল্পের বই হোক, উপন্যাসের বই হোক, চাকরি পড়া বই হোক, একাডেমিক পড়া বই হোক, ইংরেজি বই হোক, গণিত বই হোক, রসন বই হোক, বাংলা বই হোক, যে কোনো বই হোক, এক জাতীয় সকল বইকে বোঝাচ্ছে, তাই না? এক জাতীয় সকল বইকে বোঝাচ্ছে, এই জন্য বইটা হবে কি নাউন? কমন নাউন। ক্লাস, ক্লাস মানে কি? শ্রেণী। ক্লাস মানে কি? শ্রেণী। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি? ছাত্র ছাত্রী। তাহলে এই স্টুডেন্টটা কোন নাউন? কমন নাউন। কারণ স্টুডেন্ট অনেক, এখন নির্দিষ্ট করে কোনো ছাত্র ছাত্রীকে বোঝাচ্ছে না, তারা যেহেতু এক জাতীয় সকল ছাত্র ছাত্রীকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে অনেকগুলো স্টুডেন্ট নিয়ে, অর্থাৎ অনেকগুলো ছাত্র ছাত্রীর সমষ্টিতে কি গঠিত হয়? ক্লাস, অর্থাৎ শ্রেণী গঠিত হয়। তারা একটা করে শ্রেণীতে একজন করে ক্লাস করে, একজন ক্লাস করে, অনেক ছাত্র ছাত্রীর সমষ্টি নিয়ে কিন্তু একটা শ্রেণী গঠিত হয়, তারা। তাহলে ক্লাস মানে কি? শ্রেণী। এই শ্রেণীটা কি? কালেকটিভ নাউন। বুঝতে পারতেছেন আমার কথা? ক্লাস ভালো লাগতেছে? আচ্ছা, দেখুন এরকম একটা করে কালেকটিভ নাউন, একটা করে 1 থেকে 1.5 ঘন্টা করে ক্লাস নিচ্ছে, এরকম ক্লাস কেউ নেবে না। আমি দেখছি অনেক জায়গায় যারা টাকা দিয়ে ক্লাস করছে, টাকা দেওয়া পড়তেছে, তাদেরকে একদিনের মধ্যে কালেকটিভ নাউন, কমন নাউন যত নাম আছে সব ক্লিয়ার করে দেয়। কিন্তু সবকিছু ক্লিয়ার করে দিলে কিন্তু এগুলো কে বোঝাবে? এগুলো কে বুঝতে পারবেন এক ক্লাসের মধ্যে সব ক্লিয়ার করলে?
What kind of noun is gang? অপশন এ তে আছে প্রপার, বি তে আছে কমন, সি তে আছে কালেকটিভ, ডি তে আছে ম্যাটার। What kind of noun is gang? অপশন সব পড়তে হবে, অপশন সবগুলো না পড়লে সমস্যা। আচ্ছা, এই যে সবাই বলতেছেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গ্যাং, গ্যাংটা কোন নাম বলে দিচ্ছেন যে কালেকটিভ নাউন। আচ্ছা, গ্যাংটা কেন কালেকটিভ নাউন হলো এটা আমাকে বুঝাইতে পারবে? যে গ্যাং, গ্যাং তো কালেকটিভ নাউন ঠিক আছে, কিন্তু গ্যাংটা কেন কালেকটিভ নাউন হলো? গ্যাং মানে কি? অন্য নাউনও তো হতে পারতো। গ্যাং কালেকটিভ নাউন, গ্যাং কালেকটিভ নাউন, কিন্তু বললে কি তো হয় যাবে না যে গ্যাংটা কেন কালেকটিভ নাউন হলো এটা আগে বুঝতে হবে, তা না? কয়দিন আগে মনে থাকবে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গ্যাং, গ্যাং কালেকটিভ নাউন এই কথাটা কয়দিন মনে থাকবে? যদি গ্যাং সম্বন্ধে সব জানা থাকে তাহলে তো সারা জীবনে মনে থাকবে, তাই না? গ্যাং শব্দটা হচ্ছে কি ঐক্যবদ্ধ দল, ঐক্য, ঐক্যবদ্ধ দল। গ্যাং শব্দটার অর্থ কি? ঐক্যবদ্ধ দল। যেমন সাম্প্রতিক সব থেকে বেশি কথা আলোচিত হচ্ছে যে কিশোর গ্যাং। কি গ্যাং? কিশোর গ্যাং। তাহলে এই কিশোর গ্যাং কি একজন আর দুইজন নিয়ে গঠিত হয়? অনেকগুলো কিশোরকে নিয়ে কিন্তু কিশোর গ্যাং গঠিত হয়, তাই না? এই যে কিশোর গ্যাংরা যে অপরাধ করতেছে, হ্যাঁ, মারামারি করতেছে, ঝগড়া করতেছে, এত কিছু করতেছে, সেখানে কি কিশোর গ্যাংয়ের মধ্যে একজন দুইজন করতেছে? হ্যাঁ, কারো কি সাহস আছে একজন দুইজন ঝগড়া অথবা মারামারি করা? যেহেতু অনেকগুলো কিশোরকে নিয়ে এই গ্যাং গঠিত হয় কিন্তু, তাই না? হ্যাঁ, এই জন্য ঐক্যবদ্ধ দল। ডাকাতেরা কি একজন দুইজন কি চুরি করতে চায়, ডাকাতি করে? করে না, কিন্তু অনেকগুলো ডাকাত মিলে কিন্তু একটা গ্যাং সৃষ্টি করে, ওই সেই গ্যাং এর মাধ্যমে কিন্তু ডাকাতি করে, তাই না? তো গ্যাং মানে বুঝছো অনেকগুলো ঐক্যবদ্ধ দল। যেমন সবগুলো ডাকাতের মধ্যে ঐক্য থাকার কারণে ঐক্যবদ্ধ দল গঠিত হয়। কিশোর গ্যাং অনেকগুলো কিশোরের ঐক্য, মানে একসঙ্গে থাকার কারণে কিন্তু দল গঠিত হয়, তাই না? যেহেতু এই ঐক্যবদ্ধ দল বুঝাচ্ছে, এই জন্য গ্যাংটা কি হবে? কালেকটিভ নাউন। হয় গ্যাংটা কি? কালেকটিভ নাউন। স্টাফ, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ স্টাফ?
তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ স্টাফ? স্টাফ শব্দটির অর্থ কি? কর্মী বিন্দু। কর্মী বিন্দু এখানে কে? একজন আর দুইজন কর্মীকে বুঝাচ্ছে। হ্যাঁ, একজন এবং দুইজন কর্মীকে না বুঝে কর্মীদের সমষ্টি বুঝাচ্ছে। তারা যেহেতু কর্মীর সমষ্টি বুঝাচ্ছে এই জন্য কি হবে? কর্মী বিন্দু হবে, তা না? তাহলে যেহেতু কর্মীর সমষ্টি বুঝাচ্ছে এই জন্য কি হবে? স্টাফ কি হবে? কারেক্টিভ নাউন হবে। এরকম বোঝানো পরে যারা বুঝতেছে না তাদেরকে আর কোনো টিচার কোনোভাবে বুঝাতে পারবে না। বলেন তো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? ঢাকা কোন নাউন? আর দুটো করে আজকে মতো ক্লাস শেষ করে দেবো। তাহলে ঢাকা 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 প্রপার নাউন, কিন্তু ঢাকা কেন প্রপার নাউন হলো? ঢাকা মানে কি? ঢাকা কিসের নাম? ঢাকা একটা স্থানের নাম। যেহেতু ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম, অত নির্দিষ্ট নির্দিষ্ট স্থানের নাম। ঢাকা যেহেতু একটা নির্দিষ্ট স্থানের নাম, এই জন্য ঢাকা কি হবে? প্রপার নাউন হবে। আচ্ছা বলুন তো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বাংলাদেশ? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বাংলাদেশ? বাংলাদেশ কোন নাউন? নির্দিষ্ট বোঝালে প্রপার, এক জাতীয় সকল বোঝালে কমন, সমষ্টি বোঝালে কালেকটিভ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বাংলাদেশ? বাংলাদেশ কোন নাউন? যেহেতু বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, তারা আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, অর্থাৎ এই জন্য বাংলাদেশ কি হবে? প্রপার নাউন হবে। কান্ট্রি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কান্ট্রি? কান্ট্রি কোন দেশ? কান্ট্রি কোন নাউন? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কান্ট্রি? কান্ট্রি কোন নাউন? এইভাবে বুঝতে হবে যে ঢাকা, বাংলাদেশ, কান্ট্রি, এইভাবে পড়তে হবে, তাহলে হচ্ছে কোনো ভুল হবে না। কমন নাউন, তারা যেহেতু ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম, বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, তার ঢাকা প্রপার নাউন, বাংলাদেশ প্রপার। কান্ট্রি, কান্ট্রি মানে কি? দেশ। কান্ট্রি মানে কি? দেশ। এখানে কি নির্দিষ্ট কোন দেশ বোঝাচ্ছে? এখানে নির্দিষ্ট করে কি বাংলাদেশ, নির্দিষ্ট করে ইন্ডিয়া, নির্দিষ্ট করে লন্ডন, নির্দিষ্ট করে কি কোন দেশ বোঝাচ্ছে? কোন নির্দিষ্ট করে দেশ বোঝাচ্ছে না। যদি দেশ বলতে গেলে যত দেশ আছে সব দেশকে বোঝাচ্ছে। বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, লন্ডন, ইংল্যান্ড, যত দেশ আছে সব দেশকে বোঝাচ্ছে। যেহেতু এটা নির্দিষ্ট করে না বুঝে এক জাতীয় সকল দেশকে বোঝাচ্ছে, এই জন্য কান্ট্রি কি হবে? কমন নাউন হবে।
আজকে ক্লাসটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কে কে ছিলেন? আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে ছিলেন? এবং আজকে ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো? তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভটি দেখতেছেন, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভটি দেখতেছেন, তাদের মধ্যে 19তম নিবন্ধন পরীক্ষা কে কে দেবেন? অথবা প্রাইমারি সহ, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী সহ যে কোনো চাকরির পরীক্ষা কে কে দেবেন? অর্থাৎ এমন কেউ আছেন যে অনেক পরিশ্রমের মাধ্যমে যে 25 সালের মধ্যে একটা চাকরি লাগবে, এমন কেউ আছে যে 25 সালের মধ্যে একদম বেকারত্ব ঘুচিয়ে আলোর পথে চলে আসবেন, তাতে একটা চাকরি লাগবে, এমন কেউ আছে? তো যাদের মতো 2025 সালের মধ্যে একটা চাকরি লাগবে, তারা শেষবারের মতো একটা সুযোগ দেখতে পায়, তো শেষবারের মতো একটা সুযোগ নিতে পায়। যা বাংলা 30+ লাইভ, গণিত 30+ লাইভ, ইংরেজি 30+ লাইভ, সাধারণ জ্ঞান 30+ লাইভ, তারা মোট 120+ লাইভ, 50+ পরীক্ষা বা ডেইলি স্টাডি রুটিন, ডেইলি স্টাডি রুটিন। তো দেখুন, অল্পটুকু 2 মিনিট সময় করে দিয়ে আমার কথাগুলো শুনুন। আমি কথা দিচ্ছি, আপনার জীবনে একবারে বদলে যাবে। তো আমার যে গণিত এবং ইংরেজি ফ্রি কোর্স আছে, আমার এই ফ্রি কোর্সের পাশাপাশি 19তম নিবন্ধন ফুল কোর্সে ভর্তি চলতেছে। সেখানে বাংলা 30+ লাইভ ক্লাস হবে। আজকে 19তম নিবন্ধন ব্যাচ একে বাংলা ক্লাস আছে। আজকে ক্লাস শেষে আপনাদের নোট দেব। নোট দিলে বুঝতে পারবেন যে আসলে পেইড ব্যাচে কেমন ক্লাস হয়। গণিত 30+ লাইভ ক্লাস হবে, অর্থাৎ এই 30টা লাইভ ক্লাস করলে একদম গণিতের টপিক যত যা আছে বেসিক টেসিক সব ক্লিয়ার হয়ে যাবে। তখন আর কোনো এমসিকিউ আপনাকে পড়তে হবে না, যে কোনো প্রশ্ন ব্যাংক নিতে হবে না, বরং টপিক ক্লিয়ার থাকলে সেখান থেকে প্রশ্ন আসছে এভাবে প্রশ্ন আসলে আনসার করতে পারবেন। বিশেষ প্রাইমারি নিবন্ধ, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী সহ 1 থেকে 20তম গ্রেড সকল চাকরি প্রস্তুতি কাভার হয়ে যাবে। ইংরেজিও সেম, সব টপিক ভিত্তিক ক্লাস হবে। এই ক্লাস করলে আর কোনো কিছু লাগবে না, সাধারণ জ্ঞান হচ্ছে টপিক ভিত্তিক ক্লাস। তো এই 120+ লাইভ ক্লাস হবে। এই 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচে ভর্তি হলে আপনি নিবন্ধনের আগের দিন পর্যন্ত ক্লাস করতে পারবেন এবং যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবেন। তো যারা বর্তমানে ইন্টার পরীক্ষা দিয়ে বর্তমানে অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছে, তা মূলত এই নিবন্ধন কোর্সের মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। আর যারা অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করছেন, তারা এই নিবন্ধনে কলেজ পর্যায়ে প্রভাষক অথবা হাই স্কুলের পরীক্ষা, মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন। এবং 50+ পরীক্ষা, অর্থাৎ আজকে পেইড ব্যাচের যে ক্লাসটা হবে, কালকে ওই ক্লাসের উপরে পরীক্ষা হবে। তাহলে পরীক্ষা নিলে বোঝা যাবে যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনার কোন জায়গায় সমস্যা থাকে, তাহলে পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ আপনাকে ইনবক্সে হাতে করে বুঝা দেওয়া হবে। আমি নিজেই আপনাকে বোঝাবো, কোনো সমস্যা নাই। তারপরে দেখুন ডেইলি স্টাডি রুটিন।
ডেইলি স্টুডেন্ট মানে অর্থাৎ প্রতিদিন রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারবেন। এই যে যারা কালকে ভর্তি হচ্ছে, কালকে পর্যন্ত এই 19 স্পেশাল ব্যাচে ভর্তি হচ্ছে, তাদেরকে আমি আজকে পর রুটিন আমি কালকেই দিয়ে দিছি। তো এখন থেকে পড়াশোনা ক্লাস না শুরু, পড়াশোনা শুরু হয়ে গেছে। তো যারা বর্তমানে পেইড ব্যাচে ভর্তি আছেন, অর্থাৎ যারা এবার 19তম নিবন্ধন স্পেশাল পেইড ব্যাচে 1 এবং 2 এ ভর্তি আছেন, তারা কালকে রুটিন পেয়েছেন? যারা কালকের মধ্যে ভর্তি হয়েছেন, অর্থাৎ কোন সাবজেক্ট কতক্ষণ পড়তে হবে, কি পড়তে হবে, কত ঘন্টা পড়তে হবে, কোনটা নোট করতে হবে, কোনটা বাদ দিতে হবে, সবকিছু রুটিনে উল্লেখ থাকবে। আপনি আজকে ভর্তি হলে আজকে রাত 9টা থেকে আপনি আজকে রাত 10টা থেকে পড়ার রুটিন পেয়ে যাবেন। আজকে ভর্তি হলে আজকে রুটিন পেয়ে যাবেন, সমস্যা নাই। তো যে সকল ভাই বোন আজকে ফুল ক্লাসটা করলেন, তাদের আমরা ক্লাস আসলে আপনাদের কেমন লাগে? যে ফ্রি ক্লাসকে চালিয়ে যাব নাকি বন্ধ করে দেব, নাকি আপনাদের ক্লাস ভালো লাগে না? তো অনেক মেধাবী মধ্যবিত্ত ভাই বোন আছে যারা মূলত বেশি টাকা দিয়ে কোর্স করতে পারে না। তাদেরকে আজকে মাত্র 410 টাকা প্রতি সুযোগ দেব। শুধু আজকে আজকে 410 টাকায় ভর্তির সুযোগ দেব। কেউ যদি ভর্তি হতে চান তাহলে দ্রুত তো শুনুন, যাদের 2025 সালের মধ্যে একটা চাকরি লাগবে, যাদের স্বপ্ন আছে প্রাইমারি পরীক্ষার মাধ্যমে শিক্ষক 19তম নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, কিংবা প্রাইমারি পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়া, কিংবা যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকার ইচ্ছা আছে, তাদেরকে আমি আজকে লাইভে দাঁড়িয়ে কথা দিচ্ছি। এই কোর্সটা আপনার জীবন একদম সেরা কোর্স হবে ইনশাল্লাহ। এই কোর্সে যে ডেইলি স্টুডেন্ট রুটিন আছে না, এই রুটিন অনুযায়ী 3 মাস পড়াশোনা করলে, বেশি না 3 মাস পড়াশোনা করে আপনি যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবেন। আচ্ছা, এখন একটা কথা মাথায় রাখুন, যে 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 আমরা বাইরে গেলে 200-300 টাকা অপচয় হয়ে যায়। আমরা এমবি কিনলে, ভিডিও দেখলে 200-300 টাকা অপচয় হয়ে যায়। এমবি কিনতে মাসে 500 টাকার মতো খরচ হয়ে যায়। আমরা ওয়াইফাই নেও যদি দেখি তাও টাকা লাগে, টাকা ছাড়া কোনো জায়গায় কিছু করতে পারে না। তো সেই 400 টাকা আপনার জীবনে একদম বদলে যাবে। তাহলে যেহেতু আজকে শুধুমাত্র 410 টাকার সুযোগ পাচ্ছেন, আগামীকাল থেকে এই কোর্স ফি হবে 1050 টাকা। আগামীকাল থেকে এই কোর্স ফি হবে 1050 টাকা। এর জন্য কেউ যদি সুযোগ নিতে চান, অর্থাৎ কেউ যদি আপনাদের স্বপ্ন, আপনার পরিবারের স্বপ্ন পূরণ করতে চান, তাহলে দ্রুত এই নাম্বারে বিকাশে অথবা নগদে 410 টাকা ছাড় মানে করে যে পেজে লাইভ ক্লাসটি দেখতেছেন, এই পেজে একটা মেসেজ করুন, অথবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। যেহেতু এখন ক্লাস শেষ, এখনই আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। মাথা রাখবেন, আজকের পরে কিন্তু 410 টাকা সুযোগ পাবেন না, কাল থেকে 1050 টাকা কোর্স ফি হবে। এই জন্য চাকরির পক্ষে অবহেলা না করে এই মুহূর্তে সম্ভব হলে এক্ষুনি ভর্তি হয়ে যান। আমি কথা দিচ্ছি এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। এরপরে আর ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। তো আগামীকাল অনেক 2-1 ভাই বোন বলতেছে যে স্যার, আমি এর আগে হাজার হাজার টাকা দিয়ে কোর্স করছি কিন্তু কিছুই শিখতে পারিনি, অথচ আপনার ফ্রি ক্লাসেও অনেক কিছু শিখতে পারতেছি। প্লিজ আমাকে পেইড ব্যাচে ভর্তি করে নেন। তো সঙ্গে সঙ্গে পেইড ব্যাচে ভর্তি করে নিয়েছি। নেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আমি রুটিন অনুযায়ী পড়াশোনা করাচ্ছে। তো যারা কালকে পর্যন্ত ভর্তি হচ্ছে তারা সবাই রুটিন পাইছে। আজকে সারাদিনে পড়ার রুটিন পাইছে। আর যারা আজকে ভর্তি হবে তারা কালকে পড়ার রুটিন পাবে।
অর্থাৎ কোনো বসে থাকা নাই, সঙ্গে সঙ্গে সবকিছু শুরু হয়ে যাবে। তো কেউ যদি এই সুযোগটা নিতে চান, অর্থাৎ 410 টাকা যদি আজকে শেষ সুযোগ নিতে চান, তাহলে দ্রুত এই নাম্বারে বিকাশে অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে এই পেজে মেসেজ করুন, অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আর যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, তো যে যা মানে মা বোন আছেন তাদের কাছে যদি এখন অসম্ভব হয়, অথবা রাতের কারণে যদি বিকাশের দোকানে যদি যাওয়ার সমস্যা হয়, তাহলে আপনারা মূলত সিটটা মানে বুক করে নিতে পারেন, যাতে সিটটা অন্য কেউ না পায়। তাহলে আমি আপনার জন্য সিট রেখে দেব। তো কথা দিচ্ছি যে আজকে সুযোগটা মিস করলে আর সুযোগ পাবেন না। আপনারা নিচের সঙ্গে বিবেচনা করুন, যেহেতু আমি ফ্রি ক্লাস নিচ্ছি আজ থেকে 10 থেকে 12 দিন হচ্ছে, এর ইতিমধ্যে কিন্তু একটা ক্লাসও মিসতে নেই। আর প্রতিটা ফ্রি ক্লাস কিন্তু 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টার বেশি নিচ্ছে, তা না। যেহেতু আজকে পেড ব্যাচে ক্লাস আছে, এই জন্য আজকে ক্লাস এখান থেকে শেষ দিচ্ছে। কারণ পেড ব্যাচে যেহেতু যারা টাকা দেয় ভর্তি হচ্ছে, তাদেরকে আরো বেশি সময় দিতে হবে। দেখবেন আজকে পেড ব্যাচে বাংলা ক্লাসটা 2 ঘন্টারও বেশি সময় পড়ে যাবে। তো তো যারা ভর্তি হবেন তারা দ্রুত এই নাম্বারে এই মুহূর্তে বিকাশ অথবা নগদে 410 থেকে সেন্ড মানি করে এই পেজে মেসেজ করুন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আমি কথা দিচ্ছি আপনার জীবনে একদম সেরা কোর্স হবে ইনশাল্লাহ। অর্থাৎ কোনো অলসতা থাকবে না জীবনে। কাল থেকে আজকে রুটিন পাবেন, কাল থেকে সেই রুটিন অনুসারে পড়াশোনা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো কথা হচ্ছে যে অনেক প্ল্যাটফর্ম আছে যারা মতো টাকাটাই সব থেকে বেশি বোঝায়, তা না। হ্যাঁ, আমার টাকা দেন, আমার যাতে আপনার স্বপ্ন, আমরা পরিবারের স্বপ্ন, সবার স্বপ্ন পূরণ করতে পারেন, এই জন্য আমরা যতটুকু সম্ভব আমরা সব করে দেব। এই যে দেখুন ফ্রি ক্লাসটা এই ফ্রি ক্লাসকে আপনাদের কোনোদিন অফ করছে? কখনোই অফ করে নেই। সেদিন 102 ডিগ্রি বুকে ব্যথা সহ এই কথা বলতে পারছিলাম, তারপরে আপনাদের ক্লাস মিস করিনি। কারণ আপনাদের কথা দিচ্ছিলাম যে আমি ফ্রি ক্লাস নেব, এবং সকলে মানে ক্লাসের জন্য অপেক্ষা করেছিলেন, এই জন্য আমি কোনো ক্লাসই মিস করিনি। এমনকি শুক্রবার দিনও ক্লাস মিস না। তাহলে পেড ব্যাচে যেহেতু এখানে 120+ লাইভ ক্লাস আছে, কিন্তু আপনি পেড ব্যাচে একদম নিবন্ধনের আগে দিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। এই কোর্সটা করলে ভবিষ্যতে ভবিষ্যতে আপনাকে আর কখনো টাকা দিয়ে কোনো কোর্স কিনতে হবে না। আজকে যে প্রাইভেট বেসে ক্লাস আছে, ক্লাসের নোট দেব, নোটটা সবকিছু উন্মুক্ত করবো। অর্থাৎ আজকে প্রাইভেট বেসে ক্লাস শেষে ক্লাসে মানে নোটটা এই পেজে পোস্ট করব। তাহলে বুঝতে পারবেন যে বাংলা সাধারণ জ্ঞান সহ ইংরেজি সকল বিষয় কত মানে ভালো ক্লাস হয়। তো আমাদের এই পেইড ব্যাচে মূলত 2-3 জন অ্যাডমিট আছে। তারা মূলত আপনাদের 24 ঘন্টা সাপোর্ট দেওয়া যাবে। যে কোনো সমস্যা তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, আমি আছি, সবাই আছি, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচ 2 এ যারা ভর্তি হবে তারা সব থেকে বেশি সুযোগ পাবে। আমি কথা দিচ্ছি এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। যেহেতু আজকে প্রত্যেকে 410 টাকা ভর্তির সুযোগ পাবেন না, আগামীকাল থেকে 1050 টাকা কোর্স ফি হবে। এই জন্য এখনই এই মুহূর্তে দ্রুত ভর্তি হয়ে যান, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি এখন যেহেতু ক্লাস শেষ, তখনই আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। আর একটা কথা, যে যারা বর্তমানে ভর্তি হবে তাদের যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে ভর্তি হবে, আর যাদের আমার ক্লাস ভালো লাগে না তারা ভর্তি হবে না। আমি পোস্ট করে মধ্যে কোনো ছাত্রছাত্রী ভর্তি নেই না, কেন ওরা ছাত্রছাত্রী এবং ওরা ছাত্রছাত্রীকে আমার একদমই ভালো লাগে না। আপনারা পেড ব্যাচে রুটিন অনুযায়ী ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, আবার নিচে পড়াশোনা করতে পারবেন। সব কি
কি পড়তে হবে, কোনটা পড়তে হবে, কোনটা নোট করতে হবে, কোনটা বাদ দিতে হবে, সবকিছু উল্লেখ থাকবে। তো এই জন্য বলতেছি যে সকল বেকার ভাই বোন এখনো লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলতেছে এই সুযোগটা মিস করে না, সুযোগটা দ্রুত নিয়ে নে। আর যারা এখন পর্যন্ত দোকানে যেতে পারবে না অথবা বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না কিংবা আপনার বাসা গ্রামে, তারা আমাকে ইনবক্সে অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে সিটটা বুক করে রাখুন, তাহলে আর ভবিষ্যতে সমস্যা হবে না। অর্থাৎ আপনার জন্য সিটটা আমি বুক করে রেখে দেবো, তাহলে আগামীকাল মানে 100% ভর্তি হতেই হবে। তো আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, পেট ব্যাচে ভর্তি আছেন তাদেরকে মানে পেট ব্যাচ একে ভর্তি আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে রাত 9টা বাংলা ক্লাস নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা শেষবারের মতো বলছি, যেহেতু আজকে রাত 410 টাকা ভর্তি শেষ সুযোগ, এজন্য দ্রুত ভর্তি হয়ে যান। এজন্য যারাই হবেন তারা দ্রুত এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করেন, এখনই নাম্বারটা রাখুন, যেহেতু লাইভ বন্ধ করে দেবেন, নাম্বারটা পাবেন না। দেরি করেন না, মনে রাখবেন দেরি করলে অফার শেষ, দেরি করলে অফার শেষ, পরে আর সে অফার পাবেন না। তো যাওয়া হবে দ্রুত হয়ে যান। আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। কোর্স ফি 410 টাকা, শুধুমাত্র আজকে রাতের জন্য 410 টাকা, তাও আবার 4টা বিষয়, বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, 4টা বিষয় কোর্স ফি মাত্র 410 টাকা। অর্থাৎ প্রতিটা সাবজেক্টে 100 টাকা করে আজকে রাত পর্যন্ত সুযোগ পাবেন। এত সুযোগ কেউ দেবেন না। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো এখান থেকে শেষ। দেরি করলে সুযোগ শেষ, দেরি না করলেই ভালো। আর যারা টাকা পাঠাইছেন তারা যে পেজে লাইভ ক্লাসটা দেখতেছেন এই পেজে একটা মেসেজ করুন অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এখনই আমি যুক্ত করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখান থেকে শেষ। আগামীকাল রাত 8টায়, আগামীকাল হচ্ছে পেড ব্যাচ ক্লাস না, আগামীকাল রাত 8টায় ফ্রি ক্লাস হবে। আগামীকাল রাত 8টায় ফ্রি ক্লাসে কে কে যুক্ত থাকবেন? আচ্ছা, তাহলে থাকেন, বাই। আচ্ছা, বলতেছেন যে কোর্স ফি কত? কোর্স ফি 410 টাকা, আজকে রাতের জন্য 410 টাকা। তো যারা ফ্রি ক্লাস রেগুলার করতেছেন তাদের সম্ভব হলে দ্রুত ভর্তি হয়ে যান, কারণ তাদের যেহেতু ফ্রি ক্লাসে আগ্রহটা আছে, পেড ক্লাসে আরো বেশি আগ্রহ বাড়বে। আচ্ছা, তাহলে থাকেন সবাই, এখান থেকে শেষ, আল্লাহ হাফেজ।